হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। বরাবরের মতো আমি শামীম ফ্রম শুভাশেডু থেকে আমি শামীম বলতেছি। সো আজকে আমরা জিওমেট্রি ম্যাথসের আরো একটা ম্যাথ সলভ করব। যে আমাদের প্লেলিস্টটা চলতেছে, সেই প্লেলিস্টের আরো একটা ম্যাথস আমরা সলিউশনে যাব। সো আমাদের ক্লাস শুরু হওয়ার আগে আমরা একটা বিগ অ্যানাউন্সমেন্ট দিব, অর্থাৎ আমরা অনেকগুলো অ্যানাউন্সমেন্ট দিব যে কি কি আগামী অ্যাডমিশন টেস্টের জন্য আমরা করতেছি। সো প্রথম হচ্ছে তোমাদের একটা প্রশ্ন থাকে যে এক্সাম ব্যাচ। সো আমরা একটা ফ্রি এক্সাম ব্যাচ লঞ্চ করতেছি। এই এক্সাম ব্যাচের জন্য তোমরা সবাই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হবা। 2 নাম্বার হচ্ছে 1 নভেম্বর থেকে আমাদের 2টা ব্যাচ স্টার্ট হচ্ছে। একটা হচ্ছে জাহাঙ্গীরনগর এবং বিউপির এফবিএস এবং আইবি এর 4th ব্যাচ, অর্থাৎ 4র্থ ব্যাচ আমাদের শুরু হচ্ছে। এবং ফার্স্ট ব্যাচ হচ্ছে আর্টস ফ্যাকাল্টির বিউপির FASS এবং F3SSS এবং সাথে জাহাঙ্গীরনগর, অর্থাৎ এই আর্টস ফ্যাকাল্টির আমরা আরো একটা নতুন ব্যাচ শুরু করতেছি। সো এই 2টা ব্যাচ আমরা 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে। যারা যারা ইন্টারেস্টেড তারা সবাই নক দিবে আমাকে, বা আমাদের গ্রুপে, পেজে অথবা হোয়াটসঅ্যাপে, যেই সব জায়গায় আমাদের সাথে কানেক্টেড হওয়া যায় সেই সব জায়গায় আমাদের নক দিবে, ঠিক আছে? সো আমি আবারও বলতেছি, ফ্রি এক্সাম ব্যাচ আমরা নতুন করে শুরু করতেছি। টেলিগ্রাম গ্রুপে সেই এক্সামটা হবে। অ্যাট দ্য সেম টাইম বিউপির এফবিএস এবং জাহাঙ্গীরনগর আইবি এর নতুন আরেকটা ব্যাচ, অর্থাৎ 4th ব্যাচ শুরু হচ্ছে। এবং FASS F3SSS এর ফার্স্ট ব্যাচ শুরু হচ্ছে 1 নভেম্বর থেকে, ঠিক আছে? ক্লিয়ার। এবং তোমাদের জন্য ইউটিউবে আমি মূলত রেগুলার বেসিসে বিজনেস ফ্যাকাল্টির ম্যাথসের ক্লাসগুলো করে যাব। অর্থাৎ যারা ম্যাথসে প্রবলেম ফেস করতেছো বাট আমাদের সাথে কানেক্টেড হবা না বা কোনো কোর্স করবা না, তারা ইউটিউবে আমার রেগুলার ক্লাসগুলা পাবা ম্যাথসের এবং মাঝে মাঝে ইংরেজির। সো সেই ক্লাসগুলা তোমরা ইউটিউব থেকে করবা আর কি। আর যারা আর্টস ফ্যাকাল্টির তাদের জন্য ফেসবুক পেজ বা গ্রুপে আমরা হচ্ছে ক্লাস করব, ফেসবুক লাইভ ক্লাস করব আমরা তাদের জন্য। অর্থাৎ আমরা ইউটিউবে বিজনেস ফ্যাকাল্টির ক্লাসগুলো করব আর ফেসবুক লাইভে আমরা হচ্ছে আর্টস ফ্যাকাল্টির ক্লাসগুলা রেগুলার বেসিসে আমরা করব। সো তোমরা যারা এই মুহূর্তে আমাদের সাথে কানেক্টেড হইছো, তোমাদের কাছে একটাই চাওয়া, আমাদের কোর্স যে করতেই হবে, নিতেই হবে, তার কোনো সেটার জন্য আমরা কোনো প্রেশার ক্রিয়েট করতেছি না বা বলতেছি না, বাট আমরা একটা জিনিস বলতেছি, সেটা হচ্ছে আমাদের সাথে কানেক্টেড হইতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যতগুলো ক্লাস হচ্ছে ক্লাসগুলো দেখো, আমাদের ফেসবুক লাইভ ক্লাসগুলোর সাথে কানেক্টেড হও, ইউটিউবের ক্লাসগুলোর সাথে কানেক্টেড হও। অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের সম্পর্কে একটু মানুষকে জানাও, এই জিনিসগুলো একটু শেয়ার দাও। অর্থাৎ আমাদের ভিডিওসগুলো, আমাদের ক্লাসগুলো, আমাদের পোস্টগুলা সবাইকে শেয়ার দিয়ে একটু জানাও তোমাদের ফ্রেন্ডদেরকে আর কি, যে শুভাশেডু নামে একটা নতুন একটা টেক আছে যারা মূলত অ্যাডমিশন স্টুডেন্টদের নিয়ে কাজ করে এবং অ্যাডমিশন স্টুডেন্টদেরকে নানাভাবে সাহায্য করে। সেই সাথে তোমাদের জন্য আমরা সাজেশন, PDF অনেক কিছু বানাইতেছি, রেডি করতেছি। কানেক্টেড থাকো, সব কিছু পেয়ে যাবা, ঠিক আছে? সো আমি আমার অ্যানাউন্সমেন্টটা শেষ করছি। প্রবাবলি তোমরা সেটা সবাই শুনতে পেয়েছো এবং বুঝতে পারছো। যেহেতু সবাই বুঝতে পারছো, সো আমরা এবার ম্যাথসে ব্যাক করি, তাই তো? সো ভেরি সিম্পল ম্যাথস। আমি আজকে খুবই সহজ ম্যাথস নিয়েছি, কারণ তোমরা অনেকেই বলতেছো ভাই ম্যাথস অনেক টাফ হয়ে যেতেছে, একটা সহজ ম্যাথস করান যাতে মাথাটা খুলে যায়। সো এই কারণে আজকে আমরা সহজ ম্যাথ নিয়ে নিয়েছি আর কি, ঠিক আছে? ইন দ্য ফিগার রাইট, অর্থাৎ ডানে একটা ফিগার আছে, এই যে দিস ইজ দ্য ফিগার, সার্কুলার ফিগার আমরা বলতে পারি। বলছে ইচ অফ দ্য সার্কেল হ্যাজ রেডিয়াস, অর্থাৎ প্রতিটা সার্কেলের রেডিয়াস দেওয়া আছে। কত দেওয়া আছে? রেডিয়াস মানে কি? ব্যাসার্ধ, তাই না? কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। অ্যান্ড দ্য এরিয়া এনক্লোজড বাই দ্য বোথ সার্কেল ইজ 28। আগে আমরা তাদের কি নিয়ে নিব? রেডিয়াসটা আগে আমরা নিয়ে নিই। বলছে এইটুক পর্যন্ত আমরা আগে পড়ে এইটুকু ইনফরমেশনটা আমরা আগে গেট করে নিয়ে আসি। সেটা কি? ইচ অফ দ্য সার্কেল হ্যাজ রেডিয়াস 4। প্রত্যেকটা সার্কেলের ব্যাসার্ধ দেওয়া আছে 4। এরপর বলছে and the area enclosed by both circle is 28 pi, অর্থাৎ এই যে দুইটা সার্কেল, এই দুইটা সার্কেলকে যদি আমি একটা সার্কেল করে ফেলি তাহলে
যেই এরিয়াটা হবে, অর্থাৎ এই যে পুরো এরিয়াটা, এই যে এইটুক নিয়ে আমি যে পুরো এরিয়াটা করব, এই পুরো এরিয়াটা হচ্ছে কত, 28 পাই। কত, 28 পাই। তার মানে দুইটা সার্কেলকে আমরা এই যে এই আবদ্ধ অংশটু সহ আমরা দুইটা সার্কেলের একত্রে এরিয়া পাচ্ছি 28 পাই। দ্যাটস কুল। এরপরে কি বলছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ শেডেড রিজিয়ন, অর্থাৎ এই যে আমার একটা শেডেড রিজিয়ন আছে, অঞ্চল আছে, এর এরিয়াটা জানতে চাইছে, অর্থাৎ এর ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। তাহলে আমি কি করতে পারি, দেখো তো এই 28 তো আমার এই দুইটা মিলাইয়া, তাই না, দুইটা সার্কেলকে মিলে হচ্ছে আমার টোটাল এনক্লোজ করা হয়েছে 28 পাই, তখন তাদের এরিয়া। এখন আমি যদি ইন্ডিভিজুয়াল সার্কেলের এরিয়াটা বের করি, বের করার পরে এই দুইটা ইন্ডিভিজুয়াল সার্কেলের এরিয়া যদি যোগ করে যদি আমি এইটা বাদ দিয়ে দিই, কারণ ইন্ডিভিজুয়াল সার্কেল দুইটাকে যখন আমি আরেকটু ভিতরে নিয়ে আসছি তখনই তো কিছু অংশ এর ভিতরে ঢুকে গেছে, তাই না, যেই কারণে তার সার্কেল এরিয়াটা 28 পাই হয়েছে, রাইট। সো আমি যখন ইন্ডিভিজুয়াল সার্কেলের এরিয়াটা বের করব, তারপরে যদি আমি এটা বাদ দিয়ে দিই, তাহলে তো আমি শেডেড পোর্শনের এরিয়াটা পেয়ে যাই। দিস ইজ ভেরি সিম্পল। কেন আমি ইন্ডিভিজুয়াল বের করতেছি, এইটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল সার্কেলের এরিয়া, এইটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল সার্কেলের এরিয়া। তার মানে এই সার্কেলের এরিয়া, যেটাকে আমি যখন আরো কানেক্ট করছি, আরো ভিতরে নিয়ে আসছি, তখনই তো এই অংশটা সৃষ্টি হয়েছে, তাই না। এই অংশটা সৃষ্টি হওয়ার কারণেই আমাদের টোটাল হয়েছে 28 পাই। তার মানে আমি আমার টোটাল ইন্ডিভিজুয়াল এরিয়াগুলো বের করার পর দুইটা যোগ করে যেটা পাবো, সেটা থেকে এটা বাদ দিয়ে দিলেই তো হচ্ছে আমার এই অংশের মান। তাহলে চলো আমরা জানি সার্কেলের এরিয়া কি, সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে আমরা এই সার্কেলের এরিয়া যদি বের করতে চাই, পাই 4 স্কোয়ার 16 পাই। অ্যাট দ্য সেম টাইম এরও এরিয়া রেডিয়াস যেহেতু 4, আমরা জানি এরিয়া সমান সমান পাই আর স্কোয়ার, আমরা সেম আর স্কোয়ার বসাইলে 16 পাই এর এরিয়া। তাহলে এর এরিয়া কত, 16 পাই। তাহলে দুইটা এরিয়া যদি আমি যোগ করে দিই, অর্থাৎ ইন্ডিভিজুয়াল দুইটা সার্কেলের এরিয়া যদি আমি যোগ করি, তাহলে আমি কত পাচ্ছি, আমি পাচ্ছি 16 পাই প্লাস 16 পাই সমান সমান 32 পাই, অর্থাৎ 32 পাই পাচ্ছি, তাই না। তার মানে ইন্ডিভিজুয়াল সার্কেল দুইটার এরিয়াকে যোগ করলে আমি টোটাল পাই 32 পাই। এনক্লোজড অবস্থায় আমার ছিল কত, 28 পাই। তাহলে আমার এই শেডেড পোর্শনের রেজাল্ট কত হবে, 32 পাই মাইনাস 28 পাই সমান সমান 4 পাই। তার মানে আমি বলতেছি যে আমার এনক্লোজড যেই এরিয়া, তার এনক্লোজ এরিয়া রেজাল্ট হচ্ছে 28 পাই, এবং ইন্ডিভিজুয়াল এরিয়া দুইটা যোগ করে আমরা পাই 32 পাই। তাহলে আমার শেডেড রিজিয়ন অঞ্চল হচ্ছে 4 পাই। 32 পাই থেকে 28 পাই বাদ দিলেই আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাই। দিস ইজ ভেরি ইজি। সো আজকে আমরা এই ম্যাথটা সলভ করলাম, নেক্সট দিন আমরা আরো কোনো ম্যাথ সলভ করতে থাকবো রেগুলার বেসিসে। মনে রাখতে হবে আমাদের যে ব্যাচগুলো শুরু হচ্ছে, ব্যাচগুলোর সাথে কানেক্টেড হবা, অনেক কিছু পাবা। বিজনেস ফ্যাকাল্টির ব্যাচে আমরা পিডিএফ, লেকচার শিট, বুকস, এক্সাম এবং সেই সাথে প্র্যাকটিসের জন্য আলাদা পিডিএফ থাকবে এবং লেকচার শিট আলাদা থাকবে। প্রত্যেকটা টপিকের উপরে প্র্যাকটিস ম্যাথস, প্র্যাকটিস লেকচার শিট, তারপর হচ্ছে আলাদা লেকচার শিট, এগুলা থাকবে। তারপর হচ্ছে সলভ ক্লাস থাকবে, ডাউট সলভিং ক্লাস থাকবে, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমাদের বেসিক ক্লাস থাকবে। সো অনেকগুলা বিষয় মিলায় কিন্তু আমরা বিজনেস ফ্যাকাল্টির যে এই কোর্সটা, সেটাকে আমরা কানেক্টেড করছি আর কি। সো দিস উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। তোমার জন্য খুবই হেল্পফুল হবে যারা কানেক্টেড হইতে চাও। 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে 4th ব্যাচ, যেটা হচ্ছে 4th ব্যাচ। সো তোমরা খুব দ্রুতই সেটাতে কানেক্টেড হও। আর আর্টস ফ্যাকাল্টির জন্য আমরা 1st ব্যাচ শুরু করতেছি। তোমরা যারা আর্টস ফ্যাকাল্টিতে করতে চাইতেছো তারা এখনই কানেক্টেড হয়ে যাও। আর কিন্তু বেশি সময় নাই, মাত্র 2 মাস আছে অ্যাডমিশন টেস্টের জন্য। সো বি সিরিয়াস। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।